আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আর এক সাইডে কাজে যাচ্ছি। ওই জায়গায় গিয়ে হচ্ছে যে আমরা সর্বপ্রথম 1 ইঞ্চি ব্লক তৈরি করব, এরপর হচ্ছে যে 1.5 ইঞ্চি ব্লক তৈরি করব, এরপর হচ্ছে যে আমরা 3 ইঞ্চি পাইপ ব্লক তৈরি করব ইনশাআল্লাহ। তো চলেন এখন ওই সাইডে যাওয়া যাক, দ্রুত গিয়ে হচ্ছে যে আমরা ওখানে কাজ শুরু করব। এখান থেকে আমাদের ওই সাইডে গাইতে যেতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। তো সেই 5-7 মিনিট এখন আমাদেরকে হেঁটে ওই সাইডে যাইতে হবে, এরপর হচ্ছে যে ওখানে গিয়ে হচ্ছে আমরা কাজ শুরু করব আজকে ইনশাআল্লাহ। আমরা চলে আসছি এই সাইডে। তো যে জায়গায় মশলা তৈরি করবে এবং যে জায়গায় আমরা ব্লক তৈরি করব, তো সেই জায়গাটা হচ্ছে যে ভালো করে পরিষ্কার করতেছে আমার হেল্পার, এবং এই যে সামনে যে বালুগুলো আছে এগুলা দিয়ে হচ্ছে যে আমরা ব্লক তৈরি করব। তো আমরা দ্রুত হচ্ছে যে 3 বস্তা বালু আমরা ফেলে দিলাম। তো 3 বস্তা জায়গায় সর্বপ্রথম 1.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি ব্লক তৈরি করব, এরপর হচ্ছে যে পাইপ ব্লক তৈরি করব একটু পরে। তো আমি ভালো করে হচ্ছে যে লেভেলগুলো নিয়ে আসি। 1 ইঞ্চির একটু কম ব্লক তৈরি করতে হবে। রড মিস্ত্রিরা বলে দিচ্ছে যে মামা 1 ইঞ্চির একটু যেন কম হয়। তো আমি ওই যতটুকু বলছে সেম ওই অনুযায়ী হচ্ছে যে আমি লেভেলটা করে নিতেছি। অনেকেই অনেক রকম ভাবে হচ্ছে যে ব্লক তৈরি করে, বাট আমি এইভাবে হচ্ছে যে ব্লক তৈরি করি, কারণ আমি তো আর মাপের কাঠ অথবা মাপের ডাসা তো পাবো না। যতটুকু আমার ব্লক লাগবে ততটুকু তো হচ্ছে যে কাঠ পাবো না অথবা ডাসা পাবো না। তো আমি হচ্ছে যে কোনো ডাসা অথবা যে কোনো কাঠ হচ্ছে যে আমি ভালো করে বসাই নিই এবং আমি মাপটা ঠিক করে নিই। এরপর হচ্ছে যে আমি যতটুকু হচ্ছে যে ব্লক তৈরি করবো ততটুকু বাদ রেখে হচ্ছে যে নিচে হচ্ছে যে আমি বালি দিয়ে দিই। বালি দিলে হচ্ছে যে নিচে আর পলিথিন অথবা পেপার দেওয়া লাগে না। তো আমার 1 ইঞ্চি যেটা আমি ব্লক তৈরি করবো ওইটার কিন্তু কাজ প্রায় শেষের দিকে, অর্থাৎ অর্থাৎ মশলা আমরা দিয়ে দিছি একটু শক্ত হলে এরপর হচ্ছে যে ব্লকটা আমি কাটবো। তো এরপর হচ্ছে যে আমরা 1.5 ইঞ্চি যে ব্লকটা তৈরি করব তার জন্য কিন্তু আমরা মানে এই কাজটাও হয়ে গেছে, মানে এখানে মশলা দেওয়া হয়ে গেছে। তো এটা জাস্ট একটু পরে হচ্ছে যে আমরা মাপ দিয়ে কাটবো। তো আমি একটু আগে নাস্তা করে আসলাম, নাস্তা করে এসে হচ্ছে যে আমরা এটা ভালো করে হচ্ছে মাপ দিয়ে কাটলাম। আমি প্রত্যেকটা হচ্ছে যে ব্লক 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাটবো, এবং হাইটে একটা আছে মনে করেন যে 1 ইঞ্চির একটু কম, আর একটা 1.5 ইঞ্চি আছে। এবং আমি হচ্ছে যে চারিদিকে হচ্ছে যে চারদিকে বলতে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে হচ্ছে যে ব্লকগুলো কাটবো। একটু আগে তোমরা দেখলা যে আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কিন্তু চতুর্দিকে হচ্ছে যে দাগ দিয়ে নিছি, কিন্তু এখন পর্যন্ত তেমন একটা শুকায় নাই। এখন এই জন্য আমি কাটবো না, এখন কিছু হচ্ছে যে পাইপ ব্লক তৈরি করে নেই, এরপর হচ্ছে যে আমি কাটা শুরু করে দেবো। তো কিছুক্ষণ পাইপ ব্লক তৈরি করার পরে হচ্ছে যে খেয়াল করে দেখলাম যে না, 1 ইঞ্চি যেটা আছে ব্লক ওইটা কিন্তু মোটামুটি প্রায় শুকিয়ে গেছে। তো এটা এখন কাটার সময় হয়ে গেছে, এটা কাটা দরকার এখনই। তো এরপর হচ্ছে যে আমি এসে কিন্তু কাটা শুরু করে দিলাম। আমার ব্লক কাটা কিন্তু শেষ হয়ে গেল। 1 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি ব্লক কিন্তু কাটা শেষ হয়ে গেছে, এবং 3 ইঞ্চি যে পাইপ ব্লক আমরা তৈরি করতে আসছি ওইটা আমার হেল্পার কিন্তু মোটামুটি অনেকগুলো তৈরি করে ফেলছে। তো এখন আমরা যাবো দুপুরের খাবার খাইতে। দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। আমরা যে সাইডে থাকি ওই সাইডে আবারও যাইতে হবে 5 মিনিটের মতো হেঁটে। ওইখানে গিয়ে হচ্ছে যে খাবার খেয়ে এসে হচ্ছে যে আমরা বাকি যে ব্লকগুলা বানা লাগবে সেই ব্লকগুলা বানাবো ইনশাআল্লাহ। লাঞ্চের আগে যে আমাদের মশলাগুলো ছিল, তো সেই মশলাগুলোর মধ্যে একটু সিমেন্ট দিয়ে কড়া করে সিমেন্ট দিয়ে এরপর হচ্ছে যে আমি একা ব্লক তৈরি করছিলাম আর হেল্পারে পাঠিয়েছিলাম উপরে। কারণ হচ্ছে উপরে ছাদের রড তুলতে হয় এবং আমাদের রড মিস্ত্রি খুবই কম আছে, বেশি নাই, যে কারণে হচ্ছে যে আমাদেরকে রডের কাজ করা। তো আমিও চলে আসলাম ছাদের উপরে। তো এখন আমাদেরকে রডগুলো বিছাইতে হবে এবং হচ্ছে যে দাগ দিয়ে বাঁধতে হবে। টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, এরপর কিন্তু রড বাঁধতেছে। তার কারণ হচ্ছে আমরা ওই রুমের মধ্যে চক দিয়ে দাগ দিয়ে দিছি। এখন যদি না বাঁধে তাহলে বৃষ্টির কারণে আমাদের সব দাগ মুছে যাবে, রডের মধ্যে যে দাগগুলো দিয়েছি সব দাগ মুছে যাবে, যে কারণে আমরা বৃষ্টির মধ্যে ভিজেও হচ্ছে যে সব দাগগুলো বেঁধে যাইতেছে, যাতে পরবর্তীতে আমাদের এই রুমের মধ্যে আর দাগ না দেওয়া লাগে। আর আমি কিছুদিনের জন্য ব্রেক নিতেছি, কিছুদিন আমি কিন্তু আর ভিডিও আপলোড করব না। তো আমি যতদিন পর্যন্ত ভিডিও আপলোড করবো না ততদিন আমার মনে রাখেন, বইলে যেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই, জানি না যে কবে ফিরে আসবো, তবে খুব শীঘ্রই ফিরে আসবো ইনশাআল্লাহ।